আমাদের কাছে প্রশ্ন পাঠিয়েছেন খুলনা বাগেরহাট থেকে আব্দুর রহমান। তিনি জানতে চেয়েছেন, বিধর্মীদের মৃত্যুর সংবাদ শুনে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা যাবে কিনা? প্রিয় ভাই, আপনি একটি প্রয়োজনীয় প্রশ্ন করেছেন। এ ধরনের আরও কিছু প্রশ্ন আমাদের মাথায় ঘুরপাক খায়, যেমন বিধর্মীদেরকে সালাম দেওয়া যাবে কিনা, অথবা তারা সালাম দিলে তার উত্তর দেওয়া যাবে কিনা। প্রিয় ভাই, এ ব্যাপারে ইসলামের মূল কথা হলো, একজন কাফের জীবিত অবস্থায় তার জন্য আমরা হেদায়েতের দোয়া করতে পারি। হে আল্লাহ, আপনি তাকে হেদায়েত দিন, তাকে সঠিক পথে ফিরিয়ে আনুন। তবে মৃত অথবা জীবিত কোনো ধরনের কাফেরের জন্যই রহমত, বরকত এবং মাগফিরাতের দোয়া করা কোনোভাবেই বৈধ নয়। এটা সম্পূর্ণরূপে হারাম। কারণ কুফুরের উপরে থাকা ব্যক্তির জন্য দোয়া করা এটি কোরআনের বিরোধিতা করার নামান্তর। যেমন ইরশাদ হচ্ছে, মা কানা লিন্নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। সুতরাং কোনো অমুসলিমের ব্যাপারে এ ধরনের বাক্য উচ্চারণ করা যাবে না যে আল্লাহ তাকে মাফ করে দেন, দয়া করুন, তাকে শান্তি দান করুন। এই কারণেই কোনো কাফেরকে সালাম দেওয়া বৈধ নয়। কারণ সালামের বাক্যের মধ্যে রয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অর্থাৎ আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আর কাফেরের জন্য আমরা শান্তির দোয়া করতে পারি না। একইভাবে তার সালামের উত্তর দিলেও সেখানে তার জন্য শান্তির দোয়া করা হয়, রহমতের দোয়া করা হয়, সেটাও করা যাবে না। এখন প্রশ্ন আসতে পারে, একই জায়গায় যদি হিন্দু এবং মুসলিম থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে সালাম দিব? সেক্ষেত্রে ইসলাম শিখাচ্ছে আসসালামু আলা মানিত্তাবাল হুদা, অর্থাৎ যারা হেদায়েতের পথ অনুসরণ করছে তাদের উপর শান্তি বর্ষিত হোক। এভাবে যদি কোনো কাফের বা বিধর্মী আমাদেরকে সালাম দেয় তাহলে আমরা কিভাবে উত্তর দেব সে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। বলতে হবে ওয়া আলাইকুম, সালাম শব্দটি উচ্চারণ করা যাবে না। এবারে আসা যাক প্রিয় ভাই আপনার প্রশ্নে। আপনি প্রশ্ন করেছেন কোনো বিধর্মীর মৃত্যুতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া যাবে কিনা? হ্যাঁ, এটি পড়া যাবে, কারণ এটি কোনো কাফেরের জন্য দোয়া বাক্য নয়, বরং এটি আমাদের নিজেদের মৃত্যুকে স্মরণ করার জন্য এই বাক্যটি উচ্চারণ করা হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থাৎ সব কিছু আল্লাহ তাআলার এবং সব কিছু আল্লাহর কাছেই প্রত্যাবর্তন করবে। এখান থেকে আমরা মৃত্যুকে স্মরণ করছি, এটা কোনো কাফেরের উদ্দেশ্যে নয়, সেজন্য কাফেরের মৃত্যুতে আমরা এটা পড়তে পারি। মাবসুদ কিতাবের 2য় খণ্ডের 60 নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে, লা ইউদআ লিল কাফিরি ওয়ালা ইস্তাগফারু লাহু ওয়ালাকিন ইয়াজুজু আইয়াকুলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইনদা মাউতিহি, অর্থাৎ কাফেরের জন্য দোয়া ইস্তিগফার পড়া যাবে না, তবে তার মৃত্যুর সময় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া যেতে পারে। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন।